এটি অস্ত্রের ব্যবহার ছাড়াই একটি মার্শাল আর্ট, যা জীবন চলার পথে অন্যতম প্রয়োজনীয় একটি রণকৌশল। এটি যুদ্ধ নয়, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম এবং কিছু কিছু ক্ষেত্রে ধ্যান ও দর্শনের সম্মিলন। আরে একটু দেন না, বাচ্চাদের সামনে যেতে দেন না। আপনারা দেখবেন, বাচ্চারা দেখবেন অনুষ্ঠানটা। সামনে যান। এই যে বাবা, একটু সামনে যাও বাবা, একটু কষ্ট করে, একটু একদম সামনে দিয়ে। অস্ত্র ও রক্তপাত ছাড়া একাধিক প্রতিপক্ষকে পরাস্ত করার জন্য শক্তিশালী মাধ্যমের চর্চার ক্ষেত্র প্রস্তুত করে তাইকোয়ান্দো। একটু আগে যাও বাবা, একটু আগে যাই, দাও না, এই বাচ্চাটা দিলেও তো হয়। আরে সামনে চেয়ার নিয়ে বসে আসছে। দাও তো, ওই মহিলাগুলাকে একটু সরাই সামনে ঢুকাই দাও। আত্মনির্ভরশীলতার দীক্ষায় কোনো অস্ত্রের সাহায্য ছাড়া পায়ের আঘাতের মাধ্যমে শত্রুকে ঘায়েল করার কৌশল দেখছি আমরা। পথে ঘাটে চলার সময় হতে পারে বিপত্তি, প্রয়োজনে নিজেকে রক্ষা করার কৌশলটাই শিখে রাখা দরকার। আমরা উপভোগ করছি ফ্লাইং, ব্রেকিং এবং বাটারফ্লাই কিক। ওরে বাবা, তুমি শিখবে নাকি? এখন রং দিছে, উপরে রং দিছে। মেয়েরা তো ভাঙতে পারে না বাবা। আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি শরীরচর্চারও অন্যতম উপায় তাইকোয়ান্দো। এখানে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাও শেখার সুযোগ তৈরি হয়। আমাদের আজকের এই শিক্ষার্থীরাই তাইকোয়ান্দোর আন্তর্জাতিক মঞ্চে একদিন দেশের প্রতিনিধিত্ব করবে, এই আমাদের বিশ্বাস। এবং স্বপ্ন জয়ের এক দীর্ঘ সংকল্প। আমার ছেলে বলছে আমার ডাক্তার দেখি কি করে।
ঐক্যবোধে বিশ্বাসী স্বপ্নপ্রিয় বাঙালি জাতির উৎসব সংস্কৃতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব গাথার উপর ভিত্তি করে এখন শুরু হচ্ছে গ্রুপ ডিসপ্লে স্বপ্ন জয়ে প্রত্যয়ী। হাজার বছর ধরে শত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে শিখর থেকে শিখরে ওঠার জন্য অবিচল আত্মবিশ্বাসে অবিরাম পথ চলছে যে জাতি, সে জাতির নাম বাঙালি জাতি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে হাজারো স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের অনন্য ইতিহাস গড়ে চলেছে যে জাতি, সে জাতির নাম বাঙালি জাতি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনুর দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজে গেলাম শহরে নয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়, বড় কিছু কাজে গেলাম শহরে নয়, কষ্ট কি মনে করো কষ্ট নয়, চোখে মুছে ফেলে দুটি চোখ ভরে জল এনে চোখে মুছে ফেলে নতুন সাহসে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। জাতি, ধর্ম ও বর্ণে ব্যাপক ভিন্নতার মধ্যেও একতার এক তুমুল চেতনা বাঙালি পরিচয়ের মূল স্তম্ভ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে থাকি, একসাথে বাঁচি, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে একসাথে চলি। তাই তো সকল ধর্মের এবং সকল পেশার মানুষের সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়া এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ। বাংলার বিভিন্ন অঞ্চলের উপভাষাগত ভিন্নতা মানুষের দৈনন্দিন জীবনে এনে দেয় এক আলাদা স্বাদ। সঙ্গীতেও সৃষ্টি করে এক ভিন্ন মাত্রা। ভাষা ও সুরের এই ভিন্নতায় বর্ণিল ও বহুমাত্রিক সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে আমাদের দেশীয় সংস্কৃতি।
জাতির জীবনধারার সামগ্রিক প্রতিফলন ঘটে তার সংস্কৃতির মধ্যে। আর হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের বাঙালি সংস্কৃতির বিভিন্ন উৎসবের মধ্যে ফুটে ওঠে বাঙালি জীবন দর্শনের প্রতিবিম্ব। মানুষের জীবন, প্রকৃতি ও ঐতিহ্যের মধ্যে গভীর সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি বাংলার বর্ষবরণ উৎসব। বাজিরে বাজে ঢোলার ঢাক, এলো রে মহিলা বৈশাখ। বাজিরে বাজে ঢোলার ঢাক, এলো রে মহিলা বৈশাখ। বাজিরে বাজে ঢোলার ঢাক, এলো রে মহিলা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন সামাজিক উৎসব। সামাজিক উৎসবগুলোর মধ্যে সবচেয়ে আড়ম্বরপূর্ণ উৎসব হল বিবাহ উৎসব। সমাজ এবং পরিবারের আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনে প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে বাঁচিয়ে রাখে আমাদের বিবাহ উৎসব। ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি ধর্মীয় উৎসবগুলোও আমাদের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। আমাদের দেশে উদযাপিত ধর্মীয় উৎসবগুলো বিভিন্ন ধর্ম ও ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কোমর কোলে খুশিতে নাচে মন, আজ বাজাটা সুর জমা সুর
থাকবে না আর কতক্ষণ ঢাকের তালে কোমর দুলে খুশিতে নাচে মন জমা থাকবে না আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রানা পাই করে নাচে দোহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা বছর জমা আসর থাকবে না আর কতক্ষণ খুশির ছোঁয়া দিলে জমাবে খুশির ছোঁয়া দিলে জমাবে থাকবো না আমি আর বাইরে যাবো তোমার জন্য সংস্কৃতি নদীর স্রোতের মতোই বহমান। এর থেকে আলাদা নয় আমাদের বাংলা সংস্কৃতি। কালের পরিক্রমায় ব্যাপক পরিবর্তন আসে আমাদের বাংলা সংস্কৃতিতে। পুরাতন হারিয়ে যায় নতুনের স্পর্শে, তবু মন যেন পড়ে থাকে অতীতের স্মৃতিময় জীবনে।
দেশ সুরক্ষা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু প্রতিরক্ষাই নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন, যেমন শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা এবং দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরন্তর ও নিরলস সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উল্লেখ্য, 2024 সালে উদ্ভূত সংকটময় মুহূর্ত থেকে শুরু করে আজ অবধি প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী আপামর জনসাধারণের পাশে থেকে দেশের শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সর্বোপরি শৃঙ্খলা, দেশপ্রেম ও ত্যাগের আদর্শে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। মাঝখানেরটা মনে হয় নেই। নেই অভিযোগ, নেই অনুযোগ, নেই যেন কোনো ক্রান্তি, নেই অভিযোগ, নেই অনুযোগ, নেই যেন কোনো ক্রান্তি। বিবেক জাগ্রত হও, নিজেকে দেখে নাও চেতনার আশাতে। প্রজন্ম সামনে এগিয়ে চলো, মুক্তির স্বাদ খোঁজো, রক্তের অমৃতে। আমরা ফিরে যদি আমাদের মধ্যে ক্ষতি, বিশ্বকিছু আছে তাহারা। বিবেক জাগ্রত হও, নিজেকে দেখে নাও চেতনার আশাতে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের সঠিক ও সুষ্ঠু পদ্ধতি হল নির্বাচন। আমাদের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা ও নির্ভরতার প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে জানাই স্যালুট ও শুভেচ্ছা। হচ্ছে ভোট পাওয়া, সবাই ভোট দিতে যায়। Thank you.
বাঙালি বড় স্বপ্নপ্রিয় জাতি, কিন্তু ইতিহাস সংগ্রাম ও সৃজনশীলতার ধারায় কেবল নতুন নতুন স্বপ্নকে লালন করে ক্ষান্ত হয় না এই জাতি, বরং মেধা ও শ্রমকে শক্তিতে পরিণত করে বারবার জেগে ওঠে এক একটি স্বপ্নের বাতিঘর জয়ের লক্ষ্যে। দৃঢ় প্রত্যয়ে তৃপ্ত পদে এগিয়ে চলে আলোকিত আগামীর পথে। লক্ষ্যে যাওয়ার অভিযাত্রা সবাই সবার পাশে দেয়। লক্ষ্যে যাওয়ার অভিযাত্রা সবাই সবার পাশে দেয়। স্বাধীন দিনে উদ্দীপনা সামনে সম্মানিত সুধী, এখন হাউস ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী, রানার আপ ও চ্যাম্পিয়ন হাউসকে ট্রফি প্রদান করবেন আজ